আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম সালামুন আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। একটি বিষয় নিয়ে হাজির হয়েছি, যে বিষয় হচ্ছে আজ রজবুল মুরাজ্জব মাসের 15 তারিখ এবং রজবুল মুরাজ্জব মাসের 15 তারিখে একটি বিশেষ আমল আছে, যে আমলকে আমলে উম্মে দাউদ বলা হয়। সেই আমলে উম্মে দাউদ যদি আমরা দেখি, তাহলে ওর ভিতরে যে নিয়ম কানুন আছে, যেটি মাফাতিহুল জিনান, যেটি আমার কাছে মাফাতিহুল জিনান যে বইটি আছে, পুস্তকটি, এটা শেখ আব্বাস কম্মি রহমাতুল্লাহ আলাইহা, তিনি এই আমল কিভাবে করতে হবে যেটি বয়ান করছে, সেটি আপনাদের সামনে আমি তুলে ধরছি। ওনার পুস্তকে উনি যেটি করলেন, পৃষ্ঠা নম্বর 261, সেখানে উনি এটা বয়ান করেছেন কি আমলে উম্মে দাউদ। এই দিন খুব সুন্দর দিন, এবং এই দিনের কোনো ব্যক্তি যদি নিজের ইচ্ছা পূরণ করতে চায় এবং দুঃখ বেদনাকে দূর করতে চায় এবং জালিমদের চঙ্গল থেকে, জালিমদের হাত থেকে যদি নেজাত পেতে চায়, তো তাকে এই রকম ভাবে আমল করা দরকার। যে আমলটি মিসবাহ শেখ তানার মোতাবিক রহমাতুল্লাহ আলাইহা, তানার অনুযায়ী, তো সেটা এখানে যে বয়ান করা হয়েছে সেটা হচ্ছে এই আমল করার জন্য 13, 14, 15, মানে 13 রজব, 14 রজব, 15 রজব, এই 3 দিন রোজা রাখবে এবং রোজা রাখার সাথে সাথে 15তম দিন অর্থাৎ 15 রজবুল মুরাজ্জব মাসে জাওয়ালের সময় সে গোসল করবে। জাওয়ালের সময় গোসল, এবং গোসলের পরেই জোহর ও আসরের নামাজকে আঞ্জাম দিবে, এবং জোহর ও আসরের নামাজ এমনভাবে আঞ্জাম দিবে কে জোহর ও আসর যেন খুব ভালোভাবে আঞ্জাম দিতে পারে, এবং এমন জায়গায়, এখানে তানহা বলা হচ্ছে, নীরবতা ভাবে, মানে যেখানে কেউ ডিস্টার্ব না করে, কেউ কথা বলার নেই, সেখানে গিয়ে জোহর আসর নামাজ পড়বে, যেখানে কেউ ডিস্টার্ব করার না থাকে। অর্থাৎ মসজিদে তো নামাজ, কিংবা যে কোনো স্থানে যেখানে কেউ ডিস্টার্ব করবে না, সেখানে গিয়ে জোহর আসর নামাজ পড়বে। তারপর পরেই জোহর আসর পড়ার পরে কেবলার দিকে মুখ করে থাকবে, অন্যদিকে মুখ করবে না, কেবলার দিকে মুখ করে তারপরে সূরা হামদ সে পাঠ করবে 100 বার, এবং তার সাথে সাথে সূরা ইখলাস, অর্থাৎ কুল হুয়াল্লাহু আহাদ, যেটাকে সূরা তাওহীদও বলা হয়, ইখলাসও বলা হয়। আমরা কুল হুয়াল্লাহ, অনেকে কুল হুয়াল্লাহ নামে জানে, কিন্তু ইখলাস ও তাওহীদ বলা হয়। তো সূরা ইখলাস অর্থাৎ কুল হুয়াল্লাহু আহাদ, এটি পাঠ করবে 100 বার, আর আয়াতুল কুরসি 10 বার। যখন এগুলো পাঠ করা হয়ে যাবে, তারপরে কিছু সূরা আছে যে সূরাকে পাঠ করবে, যেমন সূরা আছে সূরা আনআম, সূরা বানি ইসরাইল, সূরা কাহফ, তারপরে সূরা লুকমান, সূরা ইয়াসিন, সূরা সাফাত, সূরা হামিম, সাজদা, সূরা হামিম, আইন সিন কফ, সূরা হামিম, দুখান, যেটাকে সূরা দুখান বলা হয়, সূরা ফাত, সূরা ওয়াকিয়া, সূরা মুলক, সূরা নুন, এবং ইজা সামাউন শাক্কাত, যে আমরা কোরআন মাজিদের 30টা পারা, সেখান থেকে নিয়ে সে সূরা পড়বে, এবং তারপরে যতগুলো সূরা বাকি আছে সেই সূরাগুলো তেলাওয়াত করার পরে যে দোয়া আছে, সেই দোয়াটি কিবলার দিকে মুখ রেখেই সেটি পাঠ করবে, ইনশাআল্লাহ হয়। এবং এ ব্যতীত কোনো, ইনশাআল্লাহ এটা হচ্ছে আমলে উম্মে দাউদ, যেটি মাফাতিহুল জিনান পুস্তকে মরহুম শেখ আব্বাস কম্মি রহমাতুল্লাহ আলাইহা বয়ান করেছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আর দোয়াই মনে রাখবেন ইনশাআল্লাহ।